আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন টাইগার হতে চলেছে জাকির আলী অনিক। জি, সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশের একমাত্র পাওয়া যদি বলি প্লেয়ারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে নতুন রূপে নতুন টাইগার জাকির আলী অনিক। বিস্তারিত বলার আগে চলুন দেখে নেই এই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে জাকির আলীর পারফরম্যান্স। বাংলাদেশ ক্রিকেট টিম টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছেন, সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন জাকির আলী। আজকের যেই ম্যাচটি হলো সেখানে তিনি 41 বলে 72 রানের একটি ইনিংস খেলেন, যেখানে স্ট্রাইক রেট 175, যার কল্যাণে বাংলাদেশ একটি বিশাল টার্গেট পায় এবং এই ম্যাচটিতে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-20-তে হোয়াইট ওয়াশ করার এক গৌরব অর্জন করেন। দ্বিতীয় ম্যাচটিতেও তিনি করেছিলেন 20 বলে 21 রান এবং প্রথম ম্যাচটিতে করেছিলেন 27 বলে 27 রান। বলা চলে পুরো টি-20 সিরিজটিতেই জাকির আলী অনিক ছিলেন একদম উজ্জ্বল তারকা। তাহলে কি টি-20-তে জাকির আলী অনিক বাংলাদেশের নিউ টাইগার হিসেবে আসছে আমাদের জন্য? আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। এর আগে ওডিআই সিরিজে জাকির আলী অনিক সেখানেও ভালো করেছেন। একটি ম্যাচে করেছেন 62 রান, আরেকটি ম্যাচে করেছেন 3 রান এবং আরেকটি ম্যাচে করেছেন 48 রান অপরাজিত। এ থেকে স্পষ্ট ক্লিয়ার যে টি-20-তে যেরকম প্রভাব বিস্তার করে খেলেছিলেন, ওয়ানডেতেও 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলেন। অর্থাৎ ওয়ানডেতেও তার পারফরমেন্স অসাধারণ। টেস্ট সিরিজেও তিনি অসাধারণ খেলেছিলেন। প্রথম টেস্টে রান করেছিলেন 53 এবং 31 এবং দ্বিতীয় টেস্টে রান করেছিলেন 1 এবং 91। অর্থাৎ বলা চলে 2 টেস্টের 4টি ইনিংসের মধ্যে 3টি ইনিংসেই তিনি ভালো করেছেন, 53, 31 এবং 91 রান। 91 রান যেটা করেছিলেন সেটা শুধু 91 রান বললে ভুল হবে, সেই 91 রানের বদৌলতেই কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সেই টেস্টে পরাজিত করতে পারেন এবং 1-1 সিরিজে সমতা আনেন এবং সেই সিরিজটি ড্র করেন। বলা চলে টেস্টের যে সিরিজটি সেখানে ড্র করার মূল কারিগর জাকির আলী অনিক। ওডিআইতে পুরো দল সামগ্রিকভাবে খারাপ খেললেও তিনি ভালো করেছেন। টি-20-তে তো আরো দুর্দান্ত, একেবারে বলা চলে প্রতিটি ম্যাচেই রান করেছিলেন। দেখতে মনে হচ্ছে 21 রান বা 27 রান, কিন্তু সেগুলো ছিল লো স্কোরিং। সেখানে 21 এবং 27 ছিল পর্যায়ক্রমে দলের সর্বোচ্চ দ্বিতীয় স্কোর। আর আজকে যেটা হলো সেটা তো অসাধারণ রান, 72 রান করলেন মাত্র 41 বলে। তাই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম একজন নির্ভরযোগ্য টি-20, ওডিআই এবং টেস্ট সদস্য পেতে যাচ্ছেন। যদি তেমনটি হয় তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আশীর্বাদই বলা চলে। এবার চলুন জাকির আলী সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। জাকির আলী অনেক জন্মগ্রহণ করেন 1992 সালে। সেই হিসাবে তার 27 বছর শেষের পথে, অর্থাৎ 28 বছরে পা রাখবেন আগামী ফেব্রুয়ারিতে। তার এ পর্যন্ত ক্রিকেটের যে কেরিয়ার সেটা সম্পর্কে এবার চলুন আমরা একটু জেনে নিই। জাকির আলী অনিক আজকে পর্যন্ত টেস্ট খেলেছেন 6টি, রান করেছেন 236 রান, হাইস্ট স্কোর 91, এভারেজ 39, প্রায় 40 ছুঁই। ওডিআই খেলেছেন আজকে পর্যন্ত 5টি, 2বার নট আউট থেকেছেন, রান করেছেন 151, সর্বোচ্চ স্কোর 62, এভারেজটা দেখুন 51। মানে চিন্তা করা যায় বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভে, যদিও এটা আর্লি স্টেজ 5টা ম্যাচ, তারপরেও 51 এভারেজ কিন্তু মানে বাংলাদেশের পার্সপেক্টিভে অসাধারণ। টি-20 খেলেছেন আজকে পর্যন্ত 20টি, 7বার নট আউট থেকেছেন, রান করেছেন 374, সর্বোচ্চ স্কোর আজকে যেটা সেটাই 72 রানে অপরাজিত থাকা, এভারেজ 29, এভারেজ 29 এবং স্ট্রাইক রেটটা যদি বলি, স্ট্রাইক রেট 123। বাংলাদেশের ক্রিকেটার হিসাবে স্ট্রাইক রেট 123 কিন্তু অনেক ভালো, শুধু ভালো না অনেক ভালো। তার মধ্যে 20টি টি-20 তিনি খেলেছেন, 20টি টি-20 খেলে 122, এভারেজ হচ্ছে 29। এটা অসাধারণ বলা চলে। যদি জাকির আলী অনিক এটা ধরে রাখতে পারেন তাহলে বলাই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম একটি নির্ভরযোগ্য ব্যাটসম্যান পেতে যাচ্ছেন। উইকেট কিপিংটা অত মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এখন পর্যন্ত না মনে হলেও যদি এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু একসময় উইকেট কিপিংটাও তিনি ভালো করতে পারবেন। আপাতত ব্যাটিংয়ে ফোকাস দিচ্ছেন, দলের বিপদের সময় হাল ধরছেন, যখন স্ট্রাইক
হাই রেখে খেলা উচিত তখন হাই রেখে খেলতেছেন, যখন আবার টেস্ট মেজাজে খেলা উচিত তখন টেস্ট মেজাজেই খেলছেন। এটাই হচ্ছে জাকির আলী অনেক। তিনি লাইমলাইটে আসেন মূলত বিপিএল খেলে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি খেলেছিলেন। সেখানে তার কোচ ছিলেন সালাউদ্দিন, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। তিনি তখন বলেছিলেন যে জাকির আলী অনেক এত ভালো খেলে যে সে হচ্ছে রেডি প্রোডাক্ট, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। দলে অভিষেক হওয়ার পর থেকেই ওডিআই, টি-20 এবং টেস্ট তিনটেতেই দুর্দান্তভাবে খেলে যাচ্ছেন। এভাবে যদি আর কিছু ব্যাটসম্যান বাংলাদেশ দল পায় তাহলে মনে হচ্ছে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। দর্শক, আপনি জাকির আলী অনেক সম্পর্কে কি ভাবছেন? তিনি কি আসলে তার এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবেন কিনা, সে ব্যাপারে কোনো আপনার মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন।